আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী 6.2। আজকে তোমাদের 6.2-এর 13 নং অঙ্কটি করে দেখাবো। 13 নং অঙ্কটি হলো, একজন বালক দোকান থেকে 15টি খাতা, 10টি পেন্সিল 300 টাকা দিয়ে ক্রয় করল। আবার অন্য একজন বালক একই দোকান থেকে একই ধরনের 10টি খাতা, 15টি পেন্সিল 250 টাকায় ক্রয় করল। প্রতিটি খাতা ও পেন্সিলের মূল্য কত? তোমার খাতা এবং পেন্সিলের মূল্য বের করতে হবে। তো আমি অঙ্কে যাই, তোমরা লক্ষ্য রাখো। যেহেতু একটি খাতার দাম 15 টাকা, একটি পেন্সিলের দাম 10 টাকা, তা আমি মনে করি আমি লিখব একটি খাতার দাম, একটি খাতার দাম বা মূল্য লিখতে পারো। একটি খাতার দাম x টাকা। তা আমি লিখতে পারি একটি খাতার দাম x টাকা। একটি পেন্সিলের দাম y টাকা। তা আমি লিখেছি একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা। তাহলে যেহেতু একটি খাতার দাম 15 টাকা দেওয়া আছে আর একটি পেন্সিলের দাম 10 টাকা দেওয়া আছে, তাহলে আমি লিখব প্রথম শর্ত মতে বা শর্তানুসারে প্রথম শর্তানুসারে তাহলে একটি খাতার দাম 15 টাকা। তাহলে 15x মানে 15টি খাতা যোগ 10y মানে 10টি পেন্সিল সমান সমান 300 টাকা। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এটা আমি 1 নং সমীকরণ দেব। দ্বিতীয় শর্তানুসারে দশটি খাতা 10x, যেহেতু প্লাস দেব যোগ দেব কারণ হচ্ছে মোট এই দুইটা মিলেই তো 300 টাকা হচ্ছে। তা 10x 15y মানে 15টি পেন্সিল 250 টাকা। এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন আমি অঙ্কটি করব। 1 নং সমীকরণ যদি আমার এটা কাটাকাটি দেওয়ার জন্য ব্যবস্থা করব, সেই জন্য এখানে 10 আছে, এখানে 15 আছে। তা ওয়াই আমি কীভাবে কাটা যায়? তাহলে 10-এর যদি আমি 3 দিয়ে গুণ করি আর 15 আমি 2 দিয়ে গুণ করি, তাহলে আমার কাটাকাটি সঠিক হয়। তাহলে 1 নং সমীকরণকে 3 দ্বারা 2 নং
সমীকরণকে 2 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি লিখছে কি 1 নং সমীকরণকে 3 দ্বারা 2 নং সমীকরণকে কাটা যাবে 2 দ্বারা গুণ করি। হ্যাঁ, 1 নং সমীকরণ হচ্ছে 15, তাই 15 3 15 45x প্লাস 3 10 30y ইকুয়াল টু 3 3 9। 2 নং সমীকরণ 3 10 30 x প্লাস 15 2 30 y ইকুয়াল টু 0 10 2 দিয়ে গুণ 2 0 গুণে 0 2 পে 10 এর সাথে 1 4 5 বিয়োগ করব। যেহেতু আমি বিয়োগ চিহ্ন না করলে কাটাকাটি যায় না, সেজন্য আমি বিয়োগ চিহ্ন বসিয়ে দেব। প্লাস থাকলে মাইনাস। এখন এইটা কাটা যায়। এখানে দেখো বিয়োগ করি, 5 নামবে 15x সমান সমান 0 0 400। পঁয়তাল্লিশ দেখি 15 2 দিয়া 10 দুগুণে 20। আমার এখানে গুণায় ভুল হয়েছে, 2 দিয়ে গুণ করছি যেহেতু দ্বিতীয় সমীকরণ 2 দিয়া। তাহলে এখানে 5 নামছে 2 আছে কত 4 হবে, 2 হলে 25x। তাহলে এখানে গোনায় ভুল হয়েছিল 10 দুগুণে 20 15 দুগুণে 30। তাহলে এখানে অ্যান্সার হবে 5 নেমে যাবে, 2 4 হবে 2 হলে, বা যেহেতু 400 উপরে চলে যাবে আর 25 যেহেতু গুণাকার ভাগ হয়ে যাবে, বা 25 4 25 100। এখানে 4 25 100 5 25 এখানে আছে চলে। আমি গুণ করতে পারি যে 25 8 বার যায় 8 25 200, এখানে 400 আছে 16। তাহলে আমি এখানে রাফটা করি, 25 দিয়ে আমি 40-এর প্রথমে ভাগ করব। 25 ডাইরেক্ট ভাগ করে তোমার দেখাচ্ছি, যেহেতু কাটাকাটি যাবে। 25 গুণে 25 5 আর 10 হইবে, 5 হলে 4 1 15 নামা 0 4 25 100 6 25 150। এখন আমার অ্যান্সার হলো 16, যেহেতু 25 16 25 400 16। তাহলে এক্স, সুতরাং এক্স ইকুয়াল টু 16। এখন এক্সের মান আমি 2 নং সমীকরণে বসিয়ে পাই, বা 1 নং বসিয়ে পাই। আমি যেহেতু অ্যান্সার বের করতে হবে, তাহলে 1 নং সমীকরণ আমি বসিয়ে পাই। আমি লিখতে পারি এক্স এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তো 1 নং সমীকরণ আমি লিখব 15x 10y 300, বা 15 গুণ, যেহেতু এক্সের মান কত
16 আমার ওয়াইয়ের মান বের করব 10y 300 বা 15 16 আমি গুণ করব এখানে রাফ করি 15 16 5 6 30 3 6 6 3 9 1 5 গুণে 5 1 গুণে 1 6 হাতে 240 যোগ 10y 300 বা 240 প্লাস আছে এগুলো নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে সমান সমান এই পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে আমি 10y সমান সমান 300 বিয়োগ 240 বা 10y সমান সমান 0 0 0 4 আছে তাহলে 10-এর 6 হাতে 0 বা যেহেতু এটা বাগাকার আছে ওই গুণাকার আছে ওই পাশে গেলে বাগাকার হয়ে যাবে বা আমি উভয় পক্ষকে 10 দ্বারা ভাগ করি সেটাও করতে পারবো বা মানটু পাশে নিয়ে যেতে পারবো তো 10কে 10 6 10কে 60 বা y = 6 y এর মান পেয়েছি 6 তাহলে আমি এখানে আমার অঙ্ক চেয়েছে একটি খাতার দাম 16 টাকা একটি পেন্সিলের দাম 6 টাকা সুতরাং একটি খাতার দাম 16 টাকা একটি পেন্সিলের দাম 6 টাকা আমার অ্যান্সারটি এখানে হয়ে গেল পরবর্তী অঙ্ক পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্ট দিবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ